বুধবার 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোতে ঐতিহাসিক ভাষণ রাখে। তাই বুধবার এই দিনটিকে স্মরণ করে আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক স্বামী অমৃত নন্দ RKM এবং কলেজের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে মিশনের সম্পাদক স্বামী অমৃত নন্দ RKM বলেন, 1893 সালে 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ মাত্র 30 বছর বয়সে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের সুনাম অর্জন করেছেন। আর তারপর থেকে গোটা বিশ্বজুড়ে স্বামী বিবেকানন্দ নাম যশ অর্জন করতে থাকেন। সেদিন তিনি 450 শব্দের মাধ্যমে বক্তৃতা পরিবেশন করেন। আর সে বক্তৃতার মধ্যে সবথেকে মূল্যবান যে কথাগুলি তিনি বলেছেন তা হল, ভারতবর্ষে আমাকে সবাইকে নিয়ে চলার শিক্ষা প্রদান করেছেন। এবং তিনি যে বক্তৃতার মাধ্যমে বলেছিলেন, ধর্মটাকে আমাদের বিজ্ঞান হিসেবে ভাবা দরকার। আজকে 11 সেপ্টেম্বর। এই 11 সেপ্টেম্বরে 1893 স্বামী বিবেকানন্দ 30 বছর বয়সে মাত্র সমস্ত বিশ্বকে এ করে ভারতের মান সেখানে নিয়ে গেছেন উঁচুতে। 30 বছর বয়স, এবং এই দিনটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। তারপর স্বামী বিবেকানন্দ ফেমাস হয়ে গেলেন এবং ভারতকে যে পর্যায়ে নিয়ে গেছিলেন ইন্ডিয়াকে, সেটা সবাই ভারতবাসী মনে করে। এবং স্বামীজি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা বাণী দিয়েছেন, আর উনি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলেন, কারণ বিশ্বের সমস্ত ধর্মের বড় বড় নেতারা ছিলেন, আর স্বামীজির বয়স ছিল 30 বছর বয়স। একটু তারপরে উনি সময় নিয়ে অল্প 450 ওয়ার্ডে বক্তৃতা দেন, এবং তাতে যা পয়েন্ট দিয়ে গেলেন, তারপর সমস্ত পেপারে বেরিয়ে গেল আমেরিকাতে, এবং স্বামী বিবেকানন্দ ফেমাস হয়ে গেলেন। সেই মেসেজের মধ্যে সবচেয়ে উনি যেটা দেখেছেন, বলে আমি ভারতবাসী, আমি গর্বিত এই জন্য যে ভারতবাসী, ইন্ডিয়া আমাকে যে ধর্মের শিক্ষা দেয়, সে শিক্ষা সবাইকে নিয়ে চলার সহনশীলতা দিয়েছে। এবং উনি যে ধর্মের মধ্যে যে বিভেদ ছিল পাশ্চাত্য এবং পাশ্চাত্যের মধ্যে, তার মধ্যে ব্রিজ তৈরি করলেন এবং দেখিয়ে দিলেন যে আমরা কোথায় কোথায় ভুল